নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। প্রিয় দর্শক, 2024-এ পশ্চিমবঙ্গে যে সর্বশেষ ভোটার তালিকা প্রকাশ পেয়েছিল, তার অনুসারে পশ্চিমবঙ্গে ভোটারের সংখ্যা হচ্ছে 7,63,00,000। 2025-এ SIR এর আগে আমরা যখন নির্বাচন কমিশনের নির্দেশে 2002-এর তালিকা এবং বর্তমান 2024-এর যে তালিকা, সেই তালিকা যখন ম্যাপিং করতে যাওয়া হচ্ছে, সেই ম্যাপিংয়ে কিন্তু একটা বিরাট গাফিলতি ধরা পড়ছে। যে কি পরিমাণে ভুতুড়ে ভোটার তালিকায় স্থান পেয়েছে তার একটা নমুনা আপনাদের সামনে তুলে ধরবো। কি পরিমাণে রয়েছে, ম্যাপিংটা কীরকম। ধরুন আমি আজকে প্রতিবেদন করছি, আমার নামটা ভোটার তালিকায় নেই 2002-এ। আমার নাম না থাকা সত্ত্বেও তবে কার নাম থাকতে পারে? আমার পরিবার পরিজন, মানে পূর্ব প্রজন্ম, যারা আমার আগের প্রজন্ম, আমার বাবা, মা, দাদু, ঠাকুরমা, এরা তো থাকবেই। এই ম্যাপিং যখন বিএলওদেরকে বাড়িতে বসে তারা কিন্তু করছে, দুটো লিস্ট মিলিয়ে, যে প্রকৃতপক্ষে এদের কোনো সংযোগ আছে কিনা, গ্রাসরুট, প্রকৃতপক্ষে এদের ভারতীয় কোনো ছোঁয়া আছে কিনা। আমার যদি লিস্টে নাম থাকে বা না থাকে, তবে আমার বাবার নাম থাকবে, মার নাম থাকবে, দাদুর থাকবে, ঠাকুমা থাকবে। এই রকম নাম পাওয়া যাচ্ছে না, তার তালিকাটা আপনাদের দিচ্ছি। নর্থ 24 পরগনা 45%-এর মিল পাওয়া গেছে, 55%-এর কোনো মিল পাওয়া যায়নি। 100 জন ভোটারের মধ্যে 45 জনের মিল পাওয়া গেছে ম্যাপিংয়ে, যে এটা পাওয়া যাচ্ছে তাদের গ্রাসরুট লেভেল ভারতীয়, তাদের দাদু ঠাকুমা বাবা মার খোঁজ পাওয়া গেছে। 55% মেলেনি। সাউথ 24 পরগনায় কত? 53%। কলকাতা উত্তর 55%, 45% এখনো মেলেনি। মালদা 54%-এ মিল পাওয়া গেছে। কত পার্সেন্ট মেলেনি? 46% মেলেনি। ঝাড়গ্রাম 51.36%, আলিপুরদুয়ার 53.73%, পশ্চিম মেদিনীপুর 62%, পুরুলিয়া 61%, কালিম্পং 65%। কি অবস্থা দেখুন। যারা বলছিলেন যে 70% কাছাকাছি ভোট নাকি মেলেনি, তারা ডাহা মিথ্যে কথা বলছেন। প্রায় এই সংখ্যাটা 60% থেকে 70%-এর মধ্যে থাকবে, মিলে যাবে। উত্তরের জেলাগুলিতে কিন্তু বেশি সংখ্যক মানুষের ম্যাপিংয়ে মিল পাওয়া যাবে। সীমান্তবর্তী উত্তর 24 পরগনার অবস্থা কি? 45% ম্যাপিংয়ে পাওয়া গেছে, যাদের 2024 সালের তালিকায় নাম রয়েছে, ভোটার তালিকায়, এবং 2024-এ নাম রয়েছে। 2002-এও তাদের পূর্ব প্রজন্ম, বাবা মা দাদু ঠাকুমা, এই যে বংশ পরম্পরায় যে একটা খোঁজ পাওয়া বা সে ঠিকানা পেয়ে যাওয়া, তাদের সংযোগটা রয়েছে। 2024 সালে এখনো ম্যাপিংয়ের কাজটা চলছে। 7-9টি জেলার মতো রেজাল্ট এসছে, সেই রেজাল্টে দেখা যাচ্ছে এইরকম অবস্থা। এবার একটা ইন্টারেস্টিং দিক আপনার সামনে তুলে ধরব। যদি 2002-এ পূর্ব প্রজন্মের নাম না থাকে বা রিলেশন না পাওয়া যায়, 2024-এ যদি তার তালিকায় নাম থাকে, সেক্ষেত্রে এই ম্যাপিংয়ের যে ছবিটা ভেসে উঠেছে, তবে ইললিগাল ভোটার। এবারে ইললিগাল ভোটারের মধ্যে এত ভোটার যে পাওয়া যাচ্ছে না, এর যে ম্যাপিংয়ে দেখা গেছে মৃত ভোটার রয়েছে। প্রচুর সংখ্যক মৃত ভোটার কিন্তু এখানে রয়েছে। সেই সংখ্যাটা কত যেতে পারে? 7,63,00,000 ভোটার 2024 সালে তালিকা যেটা রয়েছে তার অনুসারে মৃত ভোটার হতে পারে প্রায় 30 থেকে 35 লক্ষ ভোটার। অবাক করছে না? 30 থেকে 65 লক্ষ ভোটার যদি মৃত থাকে, তবে এই মৃত ভোটারের বেনিফিটটা কোন রাজনৈতিক দল পেত? একজন মৃত ভোটার কি তালিকায় থাকতে পারে? আমরা তো জানি এখানে পিসি সরকার লাগবে না, এখানে আরেকজন পিসি সরকার আছে। পিসি সরকার লাগবে না, আরেকজন পিসি সরকার তো মারা গেছে, তার জায়গায় নতুন রাজনৈতিক পিসি সরকার রয়েছে। রাজনৈতিক তাদের জাদুকাঠির ছোঁয়ায় এই মৃত ব্যক্তিরা ভোটের দিন জাগ্রত হয়ে যায়।
ভোটটা আস্তে করে দিয়ে আবার তারা তালিকায় মৃত হয়ে যায়, সারা বছর মৃত। এই বেনিফিটটা কারা নিত? এই যে শতাংশ, এত শতাংশ মানুষের কোনোভাবে ম্যাপিংয়ে সংযোগ পাওয়া যায়নি, 24-এর তালিকার সঙ্গে 2002-এর তালিকার মিল পাওয়া যায়নি। সেক্ষেত্রে নির্বাচন কমিশন কি ধরনের স্ট্যান্ড নিচ্ছে? সামগ্রিক আমাদের যে 19টা জেলা রয়েছে পশ্চিমবঙ্গে, তার সামগ্রিক রেজাল্ট দিলে আমরা বুঝতে পারবো যে কত শতাংশ ভোটারের নাম মিল পাওয়া যাচ্ছে না। বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে প্রশ্ন, প্রায় 1 কোটি নাম বাদ যাবে। মৃত ভোটারই যদি 30 লক্ষ থাকে, যদিও সংখ্যাটা অনুমান ভিত্তিক বলছি, কিন্তু হতে পারে, এবং ম্যাপিংয়ের মাধ্যমে সংযোগ পাওয়া যাচ্ছে না, পূর্ব প্রজন্মের মানুষের সংযোগ পাওয়া যাচ্ছে না, সেই সংখ্যাটা প্রায় 60 থেকে 70% মতো মিল পাওয়া যাবে পশ্চিমবঙ্গে। যে 30% কাছাকাছি মিল পাওয়া যাচ্ছে না বা যাবে না, সেগুলো অবভিয়াসলি নামগুলো বাদ যেতে পারে। অদ্ভুত, দেখুন তালিকায় কতটা গরমিল রয়েছে। মৃত ভোটার বছরের বছর তালিকায় স্থান পেয়ে গেছে। সংযোগ নেই এমন ভোটারের নাম রয়েছে যাদের 2002-এ কোনো বংশ পরম্পরায় কোনো মিল পাওয়া যায়নি, অথচ 2024-এর তালিকায় জলজল করছে তাদের নাম। তারা কোথাকার বাসিন্দা? কি তাদের সংযোগ? 2024 সালে তার বাবা ছিল না, মা ছিল না, ঠাকুরদা ঠাকুরমা, বংশ পরম্পরায় যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটি কোথায়? এই ইন্সপেকশন এসআই করতে গিয়ে এত জ্বালা কেন একটি রাজনৈতিক দলের? তাদের কি ক্ষতির আশঙ্কা তারা করছে, যার কারণে তারা এত কষ্ট পাচ্ছে? এসআইআর এত বিরোধিতা করছে, এসআইআর এর বিরুদ্ধে সভা হবে, সমিতি হবে, এই ধরনের রোজই তো আমরা শুনতে পাচ্ছি। তারা বলছে একজনেরও যদি নাম বাদ যায়, মানে বলুন, একজন প্রকৃত ভোটারের যদি নাম বাদ যায়, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা আন্দোলন করতে পারে, তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। একজন প্রকৃত ভোটারের নাম যদি বাদ যায়, তার ডকুমেন্টস নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা যেতে পারে যে নির্বাচন কমিশন কেন এই ব্যক্তির নাম বাদ দিল, কেন বিএলওদের উপর চাপ তৈরি করা হচ্ছে। বিএলওরা কাজ করবে নির্বাচন কমিশনের আন্ডারে। সঠিক প্রত্যয়িত যদি আপনার প্রমাণপত্র থাকে, সেই প্রমাণপত্রের ভিত্তিতে কিন্তু বিএলও কাজ করবেন। তাদের উপর চাপ তৈরি করা হচ্ছে, ইয়ারওদের উপর চাপ তৈরি করা হচ্ছে। কি কারণে? শুধুমাত্র এই যে ভোট 7 কোটির মধ্যে বিরোধী দলনেতা বলেছেন 1 কোটির কাছাকাছি বাদ যাবে। ঠিক ভালো করে দেখুন কত পার্সেন্ট, আমি যে তালিকাটা দিলাম, ছোট্ট একটি তালিকা, তার অনুসারে কতজন ভোটারের নাম বাদ যেতে পারে। মৃত ভোটার তো থাকারই কথা না। এই 30 থেকে 35 লক্ষ যে মৃত ভোটার, তাদের